তো আজ কন্যা রাশি বা লগ্নের 2025 কেমন যাবে সেটা বলবো। তো মেনলি যেটা চারটে গ্রহ বৃহস্পতি, রাহু, শনি, কেতু, এই চারটে গ্রহ সাপেক্ষেই নতুন বছর বা রাশিফল ব্যাখ্যা করা হয় আর কি। বৃহস্পতি এখন 9 নম্বর ঘরে আছে কন্যা রাশি বা লগ্নের। কেতু লগ্নে, সপ্তমে রাহু এবং ষষ্ঠে শনি আছে। বৃহস্পতি এবছর এপ্রিল মের পর মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে 10 নম্বর ঘরে প্রবেশ করবে। রাহু কেতু যথাক্রমে কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে 2025-এর মে মাসে, এবং শনি মার্চ মাসের পর বা এপ্রিল থেকে মীন রাশিতে প্রবেশ করবে। তো এর এফেক্ট কি 2025 কেমন যাবে বা পরবর্তী সময় কেমন যাবে সেটা আজকে ডিটেলসে বলবো। তো 2025 কন্যা রাশি বা লগ্নের কেমন যাবে আমি 4টে সেকশন বা পার্টে ভাগ করেছি। তো প্রথম পার্টটা ভেরি গুড বা লাক কানেকশন, মানে কোন কোন সেকশনগুলো খুব উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে, খুব ভালো ফল দেবে, লাক সাইন দেবে সেটা। 2 নম্বর কিছু কিছু পোর্শন থাকবে বা কিছু কিছু পার্ট থাকবে লাইফে যেগুলো চেঞ্জেস আসবে, সেই চেঞ্জেসটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে বা বেটারমেন্টের ক্ষেত্রে। এবং 3 নম্বর মিক্স কানেকশন, কিছু ভালো খারাপ ভালো মন্দ মিশিয়ে কিছু কানেকশন থাকবে। এবং 4 নম্বর নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট, মানে কোন কোন সেকশন থেকে বা কোন কোন ব্যাপারগুলো থেকে 2025 সালে কন্যা রাশি বা লগ্নে সাবধান থাকতে হবে সেই পার্টটা ডিটেলসে বলবো। তো ভেরি গুড বা লাক কানেকশনের মধ্যে 2025-এ কন্যা রাশির যে পার্টগুলো রয়েছে, যেটা মেনলি এপ্রিল মে 2025 থেকে শুরু হবে। কানেকশানটা যদিও 2025-এর বলছি, তবু 2-2.5 বছর কানেকশানটা থাকবে। তো জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি, ফ্ল্যাট বা যে কোনো ধরনের সম্পত্তি বা প্রপার্টির জন্য খুব ভালো। যারা বাড়ি, গাড়ি বা প্রপার্টি করতে চাইছেন তাদের জন্য খুব ভালো কানেকশান। মানসিক শান্তি বাড়বে। গৃহে যদি সমস্যা থাকে, গৃহস্থ শান্তি বা সাংসারিক জীবনে শান্তি বাড়বে। তো মায়ের বা শ্বশুরের দিক থেকে কোনো পজিটিভ কিছু হতে পারে, হেলথ ইস্যুস থাকলে সেগুলো সলভ হতে পারে, রিলেশনশিপ হ্যাম্পার থাকলে, খারাপ থাকলে সেগুলো ভালো হবে। এবং জব আর বিজনেস অফ হাজব্যান্ড বা পার্টনার, স্বামী, বন্ধু বা পার্টনারের নতুন কোনো চাকরি হওয়া, চাকরিতে উন্নতি হওয়া, ব্যবসা হওয়া বা ওভারঅল চাকরি বা কেরিয়ার বা প্রফেশনের জায়গাটা নতুন সুযোগ পাওয়া, প্রচুর বেটারমেন্ট হওয়া আর কি। তো এই যে চাকরি, জব বা প্রফেশন, এটা যেমন পার্টনারের ক্ষেত্রে প্রযোজ্য, মে মাসের পর থেকে একই রকমভাবে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রেও নিজের ক্ষেত্রেও কিন্তু এগুলো প্রযোজ্য। যারা চাকরি খুঁজছেন বা নতুন কেরিয়ারে ডেভেলপমেন্ট চাইছেন, প্রমোশন চাইছেন, যে কোনো ধরনের বেটারমেন্ট চাইছেন, যে কোনো কাজের জন্য খুব ভালো সময়। তো 2 নম্বর চেঞ্জ কানেকশনের মধ্যে যেগুলো পজিটিভ বা লাক কানেকশন বললাম, সেগুলো একই রকম, একই সেকশনগুলো বা একই পার্টগুলো অ্যাক্টিভ রয়েছে। শুধু যেগুলো অ্যাড হবে আর কি, ধরুন অলরেডি প্রপার্টি, ল্যান্ড, গাড়ি রিলেটেড কোনো ইস্যু নেই, তাহলে সেগুলো বৃদ্ধি পাবে বা সেই রিলেটেড নতুন কিছু ইচ্ছা, কানেকশন বা সেই ধরনের গেন কিছু হবে আর কি। তো এই চেঞ্জগুলো বলতে আগে যেটা ছিল সেটা বাড়বে, যেটা ছিল না সেটা আবার হবে নতুন করে। এবং 2 নম্বর চেঞ্জ কানেকশন পয়েন্টের মধ্যে হেলথ এবং লুকস দুটোই চেঞ্জ হবে। যারা চেহারা চেঞ্জ করতে চাইছেন বা মোটা হয়ে গেছেন বা রোগা হয়ে গেছেন, হেলথ ইস্যুস বা শারীরিক যে কোনো সমস্যা, সেগুলো বেটারমেন্ট হবে, চেহারা চেঞ্জেস হবে। এবং যেহেতু লগ্নে কেতু বসে আছে, সেটা এবছর মে মাসের পর থেকে যখন কেতু বেরিয়ে যাবে বা রাহু কেতু অ্যাক্সিসটা চেঞ্জ হবে এবং বৃহস্পতি প্রভাবটা আরও বাড়বে, তখন দেখা যাবে হেলথ এবং লুকস বা চেহারা দুটোই বেটার হয়েছে। একই সঙ্গে ক্যারেক্টার অফ বিজনেস অফ পার্টনার, তো বিজনেস, প্রাইভেট জব বা পার্টনার যদি প্রাইভেট জব বা বিজনেস করেন এবং তাদের সেক্ষেত্রে বেটারমেন্ট হবে, পজিটিভ কিছু হবে। একই সঙ্গে স্বভাবগত কিছু পজিটিভ, কিছু বেটারমেন্ট হওয়া, কিছু চেঞ্জ আসা, এই চেঞ্জটা দুদিক দিয়েই হতে পারে, সেটা একটু গাইড নিতে পারে এবং নিতে হবে আর কি। এবং তার সঙ্গে হ্যাবিটস, স্বভাব পরিবর্তন হবে এবং এই সময়টা একটা ফ্লেক্সিবল টাইম থাকবে। যারা যে কোনো নেগেটিভ হ্যাবিট চেঞ্জ করে পজিটিভ করতে চাইছেন, ভালো অভ্যাস করতে চাইছেন লাইফে বা ফ্যামিলিতে, তাদের জন্য এটা খুব একটা পজিটিভ বা সিগনিফিক্যান্ট টাইম, এই সময়টা কাজে লাগাতে হবে। এবং একই সঙ্গে চেঞ্জ কানেকশনের মধ্যে ধর্ম, রিলিজিয়ান, ক্যারেক্টার, ফাইন্যান্স এটাও আসছে। যেহেতু 9th হাউস এবং 2nd হাউস কন্যা রাশি লগ্নের ক্ষেত্রে 2025-এ বিশেষ করে এপ্রিল মাস বা মে মাসের পর থেকে প্রচণ্ড পাওয়ারফুল হচ্ছে, সেই জন্য আর্থিক কন্ডিশন বা অর্থকষ্টে যারা ভুগছেন, ইকোনমিক সিচুয়েশন যাদের ঠিকঠাক নেই, তাদের ক্ষেত্রে বেটারমেন্ট হবে, আর্থিক বৃদ্ধি হবে, নতুন কর্ম হওয়া এবং ওভারঅল লাক কানেকশন পাবেন। ধর্ম বা রিলিজিয়ান বা আধ্যাত্মিক ব্যাপারে মন আসবে আর কি, বা সেই ব্যাপারে ভালো গুরু পেতে পারেন, ভালো শিক্ষাগুরু পেতে পারেন, সৎ পুরুষ বা ভালো মানুষের সংসর্গ আসতে পারে আর কি। এবং সৎ চরিত্র ডেভেলপ করা বা লাইফে
ক্যারেক্টারিস্টিক বেটারমেন্ট হওয়া, চেঞ্জেস হওয়া, এবং সেই চেঞ্জেসগুলো অবভিয়াসলি পজিটিভের দিকেই বেশি সম্ভাবনা বেশি, এবং সেই ক্ষেত্রে শুভ কানেকশন আসা এবং অনেক ধরনের বেটারমেন্ট আসা, ওভারঅল গুড কোয়ালিটি অফ লাইফ, এক্ষেত্রে সম্ভাবনা প্রচুর। এবার 3 নম্বর পয়েন্ট বা মিক্স কানেকশন যেটা, সেটা বলবো। তো কন্যা রাশি বা লগ্নের 6 নম্বর ঘরে এখন শনি রয়েছে, যেটা মার্চ মাস পর্যন্ত থাকবে 2025, এবং মে মাসের পর ওখানে রাহু ঢুকবে। তো রাহুর এই অ্যাক্সিস 6 নম্বর ঘরে অ্যাক্টিভ হওয়ার জন্য হেলথ, লোন, অ্যাবডোমিনাল, কোর্ট, এনিমি, এই জায়গাগুলো কিছু ইস্যু বা সমস্যা দিতে পারে। স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা, লোন রিলেটেড কোনো ঝামেলা, বা ব্যাঙ্কিং কোনো রিলেটেড কোনো ইস্যু হওয়া, সমস্যা হওয়া, পেটের প্রবলেম হতে পারে, কোর্ট কেস রিলেটেড কোনো ইস্যু নিজের বা ফ্যামিলি মেম্বার হতে পারে, এবং শত্রুতা হতে পারে। তো মিক্স এই কারণেই বললাম, কারণ মে মাসের পর থেকে যখন বৃহস্পতির ট্রানজিট হবে, বৃহস্পতি বৃষ রাশি থেকে যখন মিথুন রাশিতে যাবে, তখন 9 নম্বর দৃষ্টিতে কিন্তু একই রকম 6 নম্বর বা কুম্ভ রাশিকে দেখবে আর কি। তো এইগুলো যে পয়েন্টগুলো মেনশন করেছি, সেই রিলেটেড যে ইস্যু খুব বেশি সমস্যা হবে না, বা সেই যে সাপোর্ট লাগে, গুরু সাপোর্ট বলুন বা লাক সাপোর্ট বলুন, সেটাও পাওয়া যাবে। তো সেই জন্যই যে 6 নম্বর ঘর রিলেটেড ইস্যুগুলো যেগুলো আমি মেনশন করেছি, নিজের পার্সোনাল চার্ট দেখিয়ে নেওয়া, এবং ওই রিলেটেড কোনো ইস্যু হলে বৃহস্পতির সাপোর্ট যেহেতু রয়েছে, খুব বেশি কমপ্লিকেটেড বা খুব বেশি প্রবলেম হবে না। সমস্যা হলেও সেখান থেকে এসকেপ হওয়ার বা কম ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তো এবার কন্যা রাশির নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট, বা কোন কোন বিষয় সম্পর্কে সাবধান থাকা উচিত 2025-এ, সেই পার্টটা বলবো। এমনি 2023-এর শেষের দিক থেকে মোটামুটি 2025-এর মে মাস পর্যন্ত, যেহেতু রাহু এবং কেতু লগ্নে রয়েছে, সেই জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা হোক, হেলথ ইস্যুস হোক, যে কোনো ধরনের ফিজিক্যাল প্রবলেম হোক আর কি, এবং একই সঙ্গে পার্টনারশিপ হোক, বন্ধুত্ব, রিলেশনশিপ, ম্যারেজ, সেখানে যাই সমস্যা থাক, সেই সমস্যাগুলো যেমন মে মাসের পর থেকে অনেকটাই কমবে, যেহেতু রাহু এবং কেতু লগ্ন থেকে এবং সপ্তম ঘর থেকে বেরিয়ে যাবে। কিন্তু বুঝতে হবে যে কেতু 12 নম্বর ঘরে পৌঁছাচ্ছে মে মাসের পর, সিংহ রাশির ঘরে, এবং যেটা 2026 পর্যন্ত থাকবে আর কি, 26-এর শেষ পর্যন্ত আর কি। তো সেখানে রাহু যেহেতু 6 নম্বর ঘরে থাকবে, কিন্তু সেখানে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকবে, সেই জন্য ওই জায়গাটায় খুব বেশি সমস্যা হবে না, বা হলেও সেগুলো সলভ হয়ে যাবে। কিন্তু 12 নম্বর ঘর যেটা, যেখানে কেতু বসে থাকবে কন্যা রাশির বা লগ্নের, সেই জায়গাটা কিন্তু অন্য কোনো পজিটিভ কোনো সাপোর্ট নেই। তো সেই জন্য 12 নম্বর ঘরের মধ্যে যে পোর্শনগুলো বা পার্টগুলো আসে, সেই সম্পর্কে খুব সাবধান থাকতে হবে 2025 শুধু নয়, 2026 পর্যন্ত। সেগুলো কি ফার ওয়ে কানেকশন, যেমন যে কোনো দূরের কানেকশন, আউট অফ স্টেট হোক, কান্ট্রি হোক, সেই ধরনের সুযোগ পেলে বা সেই রিলেটেড যে কোনো কিছু হলে সেটা সাবধানে ডিল করতে হবে। অন্য ধর্মের, অন্য ভাষাভাষী মানুষ, সেই সব রিলেটেড কোনো সম্পর্ক, রিলেশনশিপ বা সেগুলো যদি হয়, সেগুলো নিয়ে ব্লাইন্ডলি ডিসিশন নেওয়া যাবে না। বুদ্ধিদীপ্তভাবে বা জ্যোতিষ পরামর্শ অনুযায়ী সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং 12 নম্বর ঘর থেকে যেহেতু আমরা ইনভেস্টমেন্টও বুঝি আর কি, তো যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হোক, কোর্ট প্রসিডিং হোক, বা যেগুলোর সঙ্গে লিগাল সম্পর্ক রয়েছে, মেডিকেল এক্সপেন্স হোক, সেগুলো কিন্তু পার্সোনাল চার্ট দেখিয়ে করতে হবে, আদারওয়াইজ কিন্তু হিউজ লসের সম্ভাবনা রয়েছে। 2 নম্বর লস, এবং 4 নম্বর লস এবং থেফট। তো এই লস, চুরি যাওয়া কিছু, বাড়িতে, দোকানে, ব্যবসার জায়গায়, কাজের জায়গায়, বা ডিউরিং জার্নি, যাত্রা করার সময়, যে কোনো সময় চুরি হতে পারে, থেফট হতে পারে, কোনো সমস্যা হতে পারে, হ্যাজার্ডস হতে পারে। তো সেফটি, বাড়ি বা জমি, প্রপার্টি বা দোকানের সেফটি ঠিকঠাক রিচেক করা, সেই অনুযায়ী ঠিকঠাক থাকা আর কি, এবং যথাযথ ব্যবস্থা রাখা আর কি, এবং যাত্রা ডিউরিং জার্নি আর কি, বা ট্রাভেল করার সময় ডকুমেন্টস হোক, আপনার টাকা পয়সা হোক, সোনাদানা হোক, সেগুলো খুব কেয়ারফুলি কিন্তু হ্যান্ডেল করতে হবে। এবং 12 নম্বর ঘরের মধ্যে এইগুলো বাদেও, যেহেতু শয্যাসুখ বা ঘুম এবং লোয়ার পোর্শন রয়েছে, তো লোয়ার পোর্শন নিয়ে খুব বেশ ভুগতে হবে আর কি, পা এবং লোয়ার পোর্শন, ঘুম নিয়ে সমস্যা হতে পারে, শয্যাসুখ রিলেটেড ইস্যু হতে পারে। হাজব্যান্ড বা ওয়াইফ বা পার্টনার যদি দূরে যান এই সময়, তাহলে এই রিলেটেড ইস্যু হবে না, আদারওয়াইজ কিন্তু হতে পারে। আর একটা জিনিস, হাজব্যান্ড বা ওয়াইফ বা পার্টনার, তার 6 নম্বর ঘর যেহেতু ইস্যু হচ্ছে, তাদের লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার রিলেটেড কোনো ইস্যু হতে পারে, শত্রুতা হতে পারে, গুপ্ত শত্রু হতে পারে, এবং লোনের ব্যাপার, লোন হোক বা কোর্ট কেস ব্যাপার হোক, সেগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে কন্যা রাশির জন্য। তো কন্যা রাশির পার্ট ওয়াইজ যে প্রেডিকশনগুলো, সেগুলো করলাম। এবার রাশি ও ওয়াইজ জেনারেল প্রেডিকশন বা সাধারণ কিছু প্রেডিকশন হয়, যেটা কিন্তু বছরের নয়, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে 2025 থেকে 2028। তো এগুলো একটু দেখে নিতে হবে, যে থাকার জায়গা চেঞ্জ, কাজের জায়গা চেঞ্জ, ব্যবসার জায়গা চেঞ্জ, যেখানেই থাকবেন সেখানে কিছু না কিছু চেঞ্জ, যেমন চাকরির জায়গা ট্রান্সফার বা কাজের প্যাটার্ন চেঞ্জ হওয়া, ব্যবসার জায়গা চেঞ্জ হওয়া, নতুন কোনো ব্যবসায় যুক্ত হওয়া, ইনভেস্টমেন্ট হওয়া, হেভি এক্সপেন্ডিচার হওয়া, এবং একই সঙ্গে টেনশন, লস, ফ্যামিলিয়ারিটিভ হসপিটালাইজ হওয়া, মামা বাড়ি বা মহিলা আত্মীয় যারা, তাদের কিছু না কিছু অসুস্থতা হওয়া,
কিছু ইস্যু হয় এবং দূরের কানেকশন, আউট অফ স্টেট বা আউট অফ কানেকশন, বা দূরের মানুষের সঙ্গে যোগাযোগ, ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কানেকশন, এই ধরনের প্রচুর কানেকশন বা যোগাযোগ আসবে আর কি। তো একই সঙ্গে বুঝতে হবে যেহেতু যে একই সঙ্গে ফিফথ হাউস অ্যাক্টিভেট রয়েছে, নতুন কিছু শেখার, লার্নিং, প্রেগনেন্সি রিলেটেড যেগুলো পেন্ডিং ছিল, নেগেটিভ ছিল, প্রেগনেন্সি আসছিল না, সেক্ষেত্রেও বড় বড় চেঞ্জেস আসা, যাদের বিয়ে হচ্ছিল না কন্যা রাশি বা লগ্নে তাদের ক্ষেত্রে সুপাত্রের যোগ আসা, এবং হচ্ছে নতুন সম্বন্ধ আসা, সম্পর্ক আসা আর কি, এবং এক্সিস্টিং যে সম্পর্কগুলো চলছে সেখানে কিছু না কিছু ইস্যু তৈরি হওয়া। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেবো কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে 25 থেকে 28-এর মধ্যে, এক্ষেত্রে জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তি, থার্ড পার্সন, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, রিলেটিভ হতে পারে, বাইরে কোনো পার্সন হতে পারে, থার্ড পার্সন রিলেশনশিপে হোক, ম্যারেজে হোক, সম্পর্কে হোক, প্রচুর নাক গলাবে, প্রচুর, বা যেখানে যেটা ট্রায়াঙ্গেল টাইপের কোনো ইস্যু বা তৃতীয় ব্যক্তির উপস্থিতি, ইনভলভমেন্ট এর কারণে কিছু সমস্যা হয়, সেটা কিন্তু হবে। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো যদি হয়, এগুলো তো জেনারেল প্রেডিকশন, তাহলে ব্যক্তিগত যে চার্ট যেখান থেকে সর্বোচ্চ বা যথাযথ প্রেডিকশন করা যায় বা করা উচিত সেটা একটু দেখিয়ে নেবেন। আদারওয়াইজ বাদবাকি জিনিস, অধিকাংশ জিনিস কন্যা রাশির ক্ষেত্রে যেমন বলেছি ভালোই হবে আর কি। তো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে একই সঙ্গে আবারও ধন্যবাদ। যদি কোনো কনফিউশন থাকে, কিছু জানতে চান, কিছু অ্যাড করতে চান, বা কিছু কোনো পার্টিকুলার কোনো রাশি লগ্ন বা যারা দেখছেন আর কি, তাদের নিজস্ব যদি কোনো প্রশ্ন, কোয়ারিজ কিছু থাকে তাহলে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।